জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ায় ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জাতীয় নির্বাচনে ২৬৮ আসনে এককভাবে লড়ার ঘোষণাও দিয়েছে দলটি। জোটে ভাঙনের পেছনে জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডকে দায়ী করলেও দলের মুখপাত্র জানান, এখনই বিএনপি বা জাতীয় পার্টির সঙ্গে জোটে যাচ্ছে না দলটি। বৃহস্পতিবার অনেকটা নাটকীয়ভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য আসন ফাঁকা রেখে ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা দেয় ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট। যদিও এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির জানিয়েছিলেন, জোট ভাঙনের আভাস নেই। তারা নিজেদের নিয়ে আরো বোঝাপড়া করছেন, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন, আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। তবে শুক্রবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন জানায়, ১১ দলের জোটে থাকছে না তারা, নির্বাচনে অংশ নিচ্ছেন এককভাবে। এ সময় ২৬৮টি আসনের নির্বাচন করার ঘোষণা দেওয়া হয়। আমরা বৈরিতার শিকার হয়েছি। জোট ভাঙনের পেছনে জামায়াত ইসলামীর কর্মকাণ্ডকে দায়ী করে নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দেন ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান। এখন যারা প্রধান শক্তি, তারাই যদি ইসলামের সুমহানী আদর্শ থেকে ভিন্ন দিকে চলে যায়, তারা যদি ইসলামী আইনের প্রতি তাদের আস্থা না থাকে, তাহলে আমরা যে কর্মী সমর্থক নিয়ে সারা দেশে ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছি, এই স্বপ্নই থেকে যাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে জোট ভাঙলেও এখনই বিএনপি বা জাতীয় পার্টির সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নেই বলেও জানান দলটির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা। বিএনপি চেয়ারপারসন আমাদের নায়েব আমিরকে রিং দিয়েছে, এমন একটা ফেসবুকে ছড়িয়েছে, এটার কোনো ভিত্তি নেই, না কোনো সম্ভাবনা নাই। বাকি ৩২ আসনে ইসলামী আন্দোলনের আদর্শের সাথে যাদের মিল থাকবে তাদেরকেই সমর্থন দেওয়ার কথা জানানো হয়। আমি আমার কথা বলেছি যে আমাদের নীতি আদর্শের সাথে যাদের সঙ্গতি থাকবে এবং আমাদের ওয়ান বক্স পলিসির পক্ষে যারা থাকবে তাদেরকে দিব। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।